নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা সদ্গতি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দুঃখী চামার বাড়ির দরজায় ঝাড়ু দিচ্ছিল আর তার স্ত্রী ঝুড়িয়া গোবর দিয়ে ঘর লেপছিল। দুজনের যার যার কাজ শেষ হলে চামারনি বলল, তুমি গিয়ে পণ্ডিত বাবাকে বলে এসো না, পরে আবার কোথাও চলে না যান। দুঃখী বলল, হ্যাঁ যাচ্ছি, তবে উনি বসবেন কিসের ওপর সেটা ভেবে রেখেছিস তো? কোথা থেকে একটা খাটিয়া কি পাওয়া যাবে না? মুখিয়ার বউয়ের কাছ থেকে চেয়ে আনবো। তুই মাঝে মাঝে এমন কথা বলিস যে গা জ্বলে যায়। ঠাকুরানরা আমাকে খাটিয়া দেবে? ঘর থেকে তো আগুনটাও বের করে না, খাটিয়া দেবে? কুয়োর কাছে গিয়ে এক ঘটি জল চাইলেও পাওয়া যায় না। বলেছিস ভালো, খাটিয়া দেবে। নে, আমাদের খাটিয়া ধুয়ে রেখে দে, গরমের দিন উনি আস্তে আস্তে শুকিয়ে যাবে। ঝুড়িয়া বলল, উনি আমাদের খাটিয়ায় বসবেনই না, দেখো না কত আচার বিচার মেনে চলেন। দুঃখী কিছুটা চিন্তিতভাবে বলল, হ্যাঁ, এটাও একটা কথা। মহুয়া গাছের পাতা ছিঁড়ে একটা পাত্র করে নিলেই হয়ে যাবে। এরকম মহুয়ার পাত্রে বড় বড় লোকেরাও খাবার খান। মহুয়ার পাতা পবিত্র। দে, একটা লাঠি দে, পাতা পেরে আনি। পাত্র আমি বানিয়ে নেব, তুমি যাও। তবে একটা কথা, পণ্ডিত বাবাকে একটা সিধাও তো দিতে হবে, আমাদের থালাতে রাখবো। খবরদার এ কাজ করবি না, তাহলে সিধাও যাবে, থালাটারও 12টা বাজবে। বাবা থালা তুলে ছুঁড়ে ফেলে দেবেন। খুব তাড়াতাড়ি ওর মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে স্ত্রীকে পর্যন্ত ছাড়েন না। ছেলেকে একবার এত পিটিয়েছিলেন যে এখনও সে ভাঙা হাত নিয়ে চলাফেরা করছে। মহুয়ার পাত্রে সিধাও দিবি, বুঝলি? তবে তুই ছুঁবি না। ঝুড়িগণ্ডের মেয়েকে নিয়ে মুদির দোকান থেকে সব জিনিস কিনে নিয়ে আসবি। সিধা যেন পুরো সিধা হয়। সেরখানেক আটা, আধ সের চাল, পোয়াখানেক ডাল, আধ পোয়া ঘি, লবণ, হলুদ আর পাত্রের একধারে 4 আনা পয়সা রেখে দিবি। গণ্ডের মেয়েকে না পেলে ওই যে ভাজাভুজি করে, তাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবি। তুই কিছু ছুঁবি না, তাহলেই অশান্তি হয়ে যাবে। এই সব কথা বুঝিয়ে দিয়ে দুঃখী লাঠি হাতে নিয়ে ঘাসের বেশ বড় একটা বোঝা তুলে পণ্ডিতজির কাছে তার প্রার্থনা জানাতে চলল। খালি হাতে পণ্ডিতজির কাছে সে কি করে যায়? আর ভেট দেবার মতো ঘাস ছাড়া আর কি বা তার ছিল? খালি হাতে দেখলে দূর থেকেই তো বাবাজি তাকে গালমন্দ করবেন। পণ্ডিত ঘাসিরাম ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ঈশ্বরের উপাসনায় লেগে পড়তেন। মুখ হাত ধুতে 8টা বাজত, তখন শুরু হতো আসল পুজো। এই পুজোর প্রথম অংশ ছিল ভাং তৈরি করা। তারপর আধ ঘন্টা ধরে চন্দন পিষতেন। তারপর আয়নার সামনে বসে একটা কাঠির সাহায্যে তিলক লাগাতেন। চন্দনের 2টি রেখার মাঝখানে কুমকুমের লাল টিপ আঁকা হতো। তারপর বুকের উপর, হাতের উপর আঁকা হতো চন্দনের গোল গোল মুদ্রা। এসবের পর ঠাকুরের মূর্তি বের করে তাকে স্নান করাতেন, তাতে চন্দন লাগাতেন, তার উপর ফুল দিতেন, ঘণ্টা বাজিয়ে তাকে আরতি করতেন। 10টা বাজতে বাজতে উনি পুজো সেরে উঠতেন ও ভাং ছেনে বেরিয়ে আসতেন। এরই মধ্যে 2-4 জন যজমানও এসে অপেক্ষা করত। ঈশ্বর উপাসনার তাৎক্ষণিক ফল পেয়ে যেতেন। আজ পুজোর ঘর থেকে বেরিয়ে দেখেন দুঃখী চামার ঘাসের এক বোঝা নিয়ে বসে আছে। তাকে দেখেই দুঃখী উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে জোড়হাত করে দাঁড়ালো। পণ্ডিতজির তেজস্বী মূর্তি দেখে তার মন শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কি দিব্য মূর্তি! ছোট গোলগাল মানুষটি, চকচকে টাক, ভরা গাল, ব্রহ্মতেজে প্রদীপ্ত চোখ। কুমকুম আর চন্দন পণ্ডিতজিকে দেবতাদের দীপ্তি প্রদান করেছিল। দুঃখীকে দেখে শ্রীমুখে বললেন, কি রে দুঃখিয়া, আজ কি মনে করে?
দুঃখী মস্তক অবনত করে বললে, মেয়ের শাদী হবে মহারাজ, দিন তারিখ বিচার করে দিতে হবে। কখন আপনার সময় হবে? ঘাসিরাম বলল, আজ আমার সময় হবে না, তবে সন্ধ্যা নাগাদ যেতে পারি। না মহারাজ, দয়া করে যদি আগে যান, সব জিনিস ঠিক করে রেখে এসেছি। এই ঘাস কোথায় রাখবো? এই গরুটার সামনে দিয়ে দে, আর একটা ঝাড়ু নিয়ে দরজার সামনেটা সাফ করে দে। এই বৈঠকখানাও কতদিন লেপা হয় না, একেও গোবর দিয়ে লেপে দে। ততক্ষণে আমি ভোজন করে নিই, তারপর একটু বিশ্রাম করে রওনা হব। আর শোন, এই কাঠটাও চিড়ে দিবি। গোলাবাড়ির ওখানে ভুসি পড়ে আছে, ওগুলোকে তুলে নিয়ে গোয়াল ঘরে রেখে দিবি। দুঃখী সঙ্গে সঙ্গে হুকুম তামিল করতে লেগে গেল। দরজার সামনেটা ঝাড়ু দিয়ে দিল, বৈঠকখানা গোবর দিয়ে লেপে ফেলল। ততক্ষণে 12টা বেজে গেছে। পণ্ডিতজি ভোজন করতে চলে গিয়েছিলেন। দুঃখী সকাল থেকে কিছুই খায়নি, তারও খুব খিদে পেয়েছিল। কিন্তু এখানে খাবার কোনো ব্যবস্থা তো ছিল না। তার বাড়িও ছিল মাইলখানেক দূরে, সেখানে খেতে চলে গেলে পণ্ডিতজি বিরক্ত হবেন। বেচারা খিদে চেপে রেখে লকড়ি চিরতে শুরু করে দিল। কাঠটার একটা মোটা গাঁট ছিল, তার উপর এর আগে অনেক ভক্ত তাদের শক্তির প্রকাশ দেখিয়ে গিয়েছিল, কিন্তু সেই কাঠ যেন সবকিছু মোকাবিলা করার জন্য তৈরি হয়েছিল। দুঃখী ঘাস কেটে বাজারে নিয়ে বিক্রি করত, কাঠ ছেঁড়ার অভ্যাস তার ছিল না। তার খুরপির সামনে ঘাস মাথা নুইয়ে দিত, কিন্তু এখানে অনেক চেষ্টা সত্ত্বেও সমস্ত শক্তি দিয়ে ধরা কুড়ুল সেই গাঁটের উপর পড়ছিল না। কুড়ুল উল্টে যেতে লাগল। ঘেমে সে নিয়ে উঠল, হাঁপাতে হাঁপাতে বসে পড়ে আবার উঠে দাঁড়াল। হাত তুলতে গিয়ে তুলতে পারল না, পা কাঁপতে লাগল, কোমরও সোজা করতে পারছিল না। দুঃখীর চোখে অন্ধকার নেমে এলো, তার মাথা ঘুরতে লাগল, সে চোখে সর্ষে ফুল দেখতে লাগল। তবু সে তার কাজ করে যেতে লাগল। যদি এক ছিলিম তামাক খেতে পারত, তাহলে হয়তো কিছু জোর পাওয়া যেত। সে ভাবল, এখানে কলকে, তামাক এসব কোথায় পাওয়া যাবে? ব্রাহ্মণের বাড়ি, ব্রাহ্মণরা আমাদের নিজ জাতির লোকের মতো এত তামাক খায়ও না। হঠাৎ তার মনে পড়ল, গ্রামে একঘর গণ্ড তো বাস করে, তার ওখানে গেলে কলকে তামাক পাওয়া যাবে। দুঃখী দ্রুত দৌড়ে তার বাড়ি গেল। যাই হোক, তার পরিশ্রম ব্যর্থ হল না, সে তাকে তামাক ও কলকে দুই দিল। তবে সেখানে আগুন ছিল না। দুঃখী বলল, আগুনের চিন্তা করতে হবে না ভাই, আমি যাচ্ছি, পণ্ডিতজির বাড়ি থেকে চেয়ে নেব, সেখানে তো এখনো রান্না হচ্ছে। এই কথা বলে দুঃখী তামাক কলকে নিয়ে চলে এসে পণ্ডিতজির বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে বলল, মালিক, যদি একটু আগুন দেন তবে তামাক খেতে পারি। পণ্ডিতজি ভোজনে রত ছিলেন। পণ্ডিত পত্নী জিজ্ঞাসা করলেন, এ কে আগুন চাইছে? আরে ওই শালা দুখিয়া চামার, বলেছিলাম কিছু লকড়ি চিড়ে দে, আগুন তো রয়েছে, দিয়ে দাও। পণ্ডিত পত্নী ভ্রুকুটি করে বললেন, তুমি তো পুঁথিপত্রের জালে জড়িয়ে ধর্মকর্ম কোনো কিছুরই আর খেয়াল রাখছ না। চামার হোক, ধোপা হোক, ব্যাধ হোক, মুখ তুলে ঘরে এসে ঢুকছে। হিন্দুর বাড়ি তো নয়, সরাইখানা হয়ে গেছে। বলে দাও দাওয়া থেকে চলে যাক, নয়তো এই জ্বলন্ত চেলা দিয়ে মুখ ঝলসে দেব। আগুন চাইতে এসেছে। পণ্ডিতজি স্ত্রীকে বুঝিয়ে বললেন, ভিতরে এসেছে তো কি হয়েছে, তোমার কোনো জিনিস তো ছোঁয়নি। মাটি পবিত্র, একটু আগুন দিচ্ছ না কেন? আমাদের কাজই তো করে দিচ্ছে। কোনো কাঠ ছেঁড়ার লোককে দিয়ে লকড়ি করালে কম করে হলেও 4 আনা নিত। পণ্ডিত পত্নী গর্জে উঠে বললেন, ও ঘরের মধ্যে এলো কেন? পণ্ডিত হার স্বীকার করে বললেন, ব্যাটার কপাল খারাপ তাই। ঠিক আছে, এবারের মতো আগুন দিয়ে দিচ্ছি, তবে আবার যদি কেউ এভাবে ঘরে এসে ঢোকে তবে তার মুখই জ্বালিয়ে দেব। এইসব কথার টুকরো দুঃখীর কানে প্রবেশ করছিল। সে মনে মনে পস্তাতে লাগল। সত্যিই তো বলছেন, ব্রাহ্মণের ঘরে চামার কি করে আসে? বড় পবিত্র হয় এইসব লোক, তাই তো সংসারে এদের এত আদর যত্ন, তাই তো এত সম্মান। আমাদের মতো চামার তো নয়। এই গ্রামে থেকে বুড়ো হলাম, অথচ এই কথাটা মাথায় এলো না।
এই জন্য পণ্ডিত পত্নী যখন আগুন নিয়ে বেরুলেন, দুঃখীর মনে হলো স্বর্গের দেবী বর দিতে এসেছেন। হাত জোর করে মাটিতে মাথা ঠেকিয়ে সে বলল, পণ্ডিত মা, বাড়ির ভিতরে ঢুকে পড়ে আমি অত্যন্ত অন্যায় করেছি। তা চামারের আক্কেল তো, এত মূর্খ না হলে লাথি খেতে হবে কেন? পণ্ডিত পত্নী চিমটে দিয়ে ধরে আগুন নিয়ে এসেছিলেন। হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে তিনি দুঃখীর দিকে আগুন ছুড়ে দিলেন। আগুনের একটা বড় ফুলকি দুঃখীর মাথায় গিয়ে পড়ল। তাড়াতাড়ি পিছনে গিয়ে সে মাথা ঝাঁকাতে লাগল। তার মন বলল, এক পবিত্র ব্রাহ্মণের ঘর অপবিত্র করার এই হলো ফল। ভগবান কত তাড়াতাড়ি শাস্তি দিয়ে দিলেন। এই জন্যই তো সবাই ব্রাহ্মণদের ভয় করে। আর সকলের টাকা মারা যেতে পারে, ব্রাহ্মণের টাকা কেউ মারুক দেখি, সর্বনাশ হয়ে যাবে, গা খসে খসে পড়তে শুরু করবে। বাইরে এসে তামাক খেয়ে দুঃখী কুড়ুল নিয়ে কাজে লেগে পড়ল। খটখট আওয়াজ উঠতে লাগল। দুঃখীর মাথায় আগুন পড়েছিল বলে তার উপর পণ্ডিত পত্নীর কিছু দয়ার সঞ্চার হল। পণ্ডিতজি ভোজন সেরে উঠলে তিনি বললেন, এই চামারকেও কিছু খেতে দিয়ে দিই, বেচারা কখন থেকে কাজ করছে, হয়তো না খেয়েই আছে। পণ্ডিতজি এই প্রস্তাব ব্যবহারিক দিক থেকে বিচার করে বললেন, রুটি আছে? পণ্ডিত পত্নী বললেন, 2-4টে বেঁচে যাবে। 2-4টে রুটিতে কি হবে? চামার তো, অন্তত শেরখানে কাটা টেনে নেবে। পণ্ডিত পত্নী কানে হাত রেখে বললেন, আরে বাপরে, শেরখানেক? তাহলে থাকবে। পণ্ডিতজি এবার খুব আস্থার সঙ্গে বললেন, কিছু ভুসি টুসি থাকে তো আটার সঙ্গে মিশে 2টো দলা বানিয়ে দাও, শালার পেট ভরে যাবে। পাতলা রুটিতে এইসব নিচু জাতের লোকের পেট ভরে না, এদের জোয়ারের মোটা রুটি দরকার। রেখে দাও তো, এই রোদে কে মরতে যাবে? দুঃখী তামাক খেয়ে আবার কুড়ুল ধরল। দম নেওয়ায় হাতে জোরও এসেছিল। প্রায় আধ ঘন্টা ধরে আবার কুড়ুল চালালো। তারপর আবার দম ফুরিয়ে গেলে মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল। এরই মধ্যে গণ্ড এসে হাজির হলো। সে বলল, কেন জান দিয়ে দিচ্ছ বুড়ো দাদা? তোমার কোপে এ গাঁট কাটবে না, মিছে মিছে তুমি হয়রান হচ্ছ। দুঃখী মাথার ঘাম মুছে নিয়ে বলল, এখনো 1 গাড়ি ভুসি আনতে হবে ভাই। গণ্ড বলল, কিছু খেতে দিয়েছে না খালি কাজই করাচ্ছে? গিয়ে খাবার চাইছো না কেন? কি যে বলো না চিখুড়ি, ব্রাহ্মণের রুটি আমার হজম হবে? হজম ঠিকই হবে, আগে পাও তবে তো। ভোজন শেষ করে এখন গোফে তা দিয়ে শুয়ে আছে, তোমাকে লোকরি চিড়ে দিতে হুকুম দিয়েই খালাস। জমিদাররাও কিছু খেতে দেয়, হাকিমও বেগার খাটালে কিছু না কিছু দেয়। এই লোক তাদের চেয়েও বড় হয়ে গেল, তবু একে বলে ধর্মাত্মা। আসতে বলো ভাই, কেউ শুনে ফেললে বিপদ হবে। এই কথা বলে দুঃখী আবার কুড়ুল দিয়ে কোপাতে শুরু করল। দুঃখীকে দেখে চিখুড়ির মায়া হলো। সে এসে দুঃখীর হাত থেকে কুড়ুল ছিনিয়ে নিয়ে আধ ঘন্টা ধরে খুব জোরে জোরে কোপ চালালো। তবু সেই গাঁটে একটু চিরও ধরল না। তখন সে কুড়ুল ছুঁড়ে ফেলে দিয়ে, তোমার কোপে কাটবে না, মাঝখান থেকে প্রাণটা যাবে, এই কথা বলে চলে গেল। দুঃখী চিন্তা করতে লাগলো, পণ্ডিত বাবা এই গাঁট কোথায় ফেলে রেখেছিলেন যে কাটছে না? কোনো চির পর্যন্ত ধরছে না। আমি আর কতক্ষণ এই কাঠ কাটতে থাকব? বাড়িতে এখনো কত কাজ পড়ে আছে। আমাদের মতো লোকের বাড়িতে একটা না একটা কিছু লেগেই আছে, কিন্তু এদের আর কি চিন্তা। এখন গিয়ে বরং ভুসিটা তুলে নিয়ে আসি, বলে দেব, বাবা আজ তো কাঠ কাটতে পারলাম না, কাল এসে চিড়ে দেব। দুঃখী ঝোড়া তুলে নিয়ে ভুসি আনতে গেল। যদি খুব চেপে চেপে ঝোড়া ভরতে পারত তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত, কিন্তু তাহলে ঝোড়া মাথায় তুলে দেবে কে? ঠেসে ভর্তি করে ঝোড়া তার একার পক্ষে তোলা সম্ভব ছিল না। তাই সে অল্প অল্প করে আনতে লাগল। 4টে নাগাদ ভুসি আনা শেষ হলো। পণ্ডিতজির ঘুমও তখন ভাঙল। মুখ হাত ধুয়ে পান খেয়ে বাইরে এসে দেখেন ঝোড়া মাথায় রেখে দুঃখী ঘুমিয়ে আছে। খুব জোরে বললেন, কি রে দুঃখিয়া, তুই ঘুমিয়ে আছিস? কাঠ তো এখনো যেমন ছিল তেমনই পড়ে আছে, তুই এত দেরি করছিস কেন? 1 মুঠো ভুসি আনতেই সন্ধ্যা করে ফেললি, তারপর আবার ঘুমিয়ে আছিস।
ওঠ, কুড়ুল নে, লোকরি চিড়ে দে। তোর দ্বারা এই লোকরিটুকু চেরা হলো না, তাহলে তোর মেয়ের দিনও কিন্তু সেই রকমই হবে। আমাকে দোষ দিতে পারবি না। এই জন্যই বলে, ছোট লোকের ঘরে খাওয়া থাকলে তাদের চালচলনই বদলে যায়। দুঃখী আবার কুড়ুল তুলল। যেসব কথা আগে সে ভেবে রেখেছিল তা সব ভুলে গেল। তার পেট পিঠ এক হয়ে গিয়েছিল। সকালে মুখে কিছু দিতে পারেনি, সময়ই পায়নি। উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছিল, সাহস হচ্ছিল না। তবু মনকে প্রবোধ দিয়ে সে উঠে দাঁড়াল। পণ্ডিত মানুষ, যদি দিনক্ষণ সঠিক বিচার না করে দেন সর্বনাশ হয়ে যাবে। সেই জন্যই তো সংসারে এদের এত সম্মান। দিনক্ষণেরই তো সব খেলা, যাকে খুশি সর্বনাশ করে দিতে পারেন। পণ্ডিতজি সেই কাঠের কাছে এসে দাঁড়িয়ে উৎসাহ দিতে শুরু করলেন। হ্যাঁ, মার কোপ, জোরে, আরও মার, জোরে মার, আরও জোরে মার। তোর হাতে তো দেখছি জোর নেই, লাগা জোরে। দাঁড়িয়ে ভাবছিস কি? হ্যাঁ ঠিক আছে। ফাটাতে চাইছিস তো, লাগা কোপ ওই ফাটলটায়। দুঃখীর কোনো হুঁশ ছিল না। কে জানে কোন গোপন শক্তি তার হাতকে সচল রেখেছিল। সেই ক্লান্তি, সেই ক্ষুধা, সেই দুর্বলতা সবই যেন পালিয়ে গিয়েছিল। তার নিজের বাহুবলে সে নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিল। এক একটা কোপ যেন বাজ পড়ার মতো পড়ছিল। আধ ঘন্টা ধরে সে এইভাবে উন্মাদের মতো হাত চালাতে থাকলে হঠাৎ সেই কাঠ মাঝ বরাবর ফেটে গেল, আর দুঃখীর হাত থেকে কুড়ুলও ছিটকে পড়ল। কুড়ুলের সঙ্গে সঙ্গে দুঃখীও মাথা ঘুরে পড়ে গেল। ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে তার শরীর জবাব দিয়ে দিয়েছিল। পণ্ডিতজি জোরে বললেন, উঠে আরও দু এক কোপ লাগিয়ে দে, পাতলা পাতলা চেলেই কিছু হয়ে যাক। দুঃখী উঠল না। পণ্ডিতজিও আর দুঃখীকে বিরক্ত করা উচিত মনে করলেন না। পণ্ডিতজি বাড়ির ভিতরে গিয়ে ভাঙের শরবত খেলেন, শৌচে গেলেন, স্নান করলেন এবং পণ্ডিতের উপযুক্ত পোশাকে সজ্জিত হয়ে বাইরে এলেন। দুঃখী তখনও সেখানে পড়ে। জোরে ডাকলেন, আরে তুই কি পড়েই থাকবি? দুঃখী, চল, তোর বাড়িতেই যাচ্ছি। সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো? তবু দুঃখী উঠল না। এবার পণ্ডিতজির কিছুটা ভয় হল। কাছে গিয়ে দেখলেন দুঃখী কাঠ হয়ে পড়ে আছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছুটে গিয়ে স্ত্রীকে বললেন, দুঃখিয়া মনে হয় মরে গেছে। পণ্ডিত পত্নী ঘাবড়ে গিয়ে বললেন, ও এইমাত্র লোকরি চিরছিল না? হ্যাঁ, লোকরি চিরতে চিরতেই মরে গেছে। এখন কি হবে? পণ্ডিত পত্নী শান্ত হয়ে বললেন, হবে আবার কি, চামারদের খবর পাঠাও, ওরা এসে মরা তুলে নিয়ে যাক। মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেবলমাত্র একঘর গণ্ড ছাড়া পুরো গ্রামটাতেই ছিল ব্রাহ্মণের বাস। লোকজন ওদিকে রাস্তা ছেড়ে চলতে লাগল। কুয়োর রাস্তাও ছিল ওদিক দিয়েই। তাহলে কি করে জল ভরতে যাওয়া যাবে? চামারের মরা পড়ে থাকলে জল আনতে কে যাবে? এক বুড়ি পণ্ডিতজিকে বলল, এখনো মরা সরিয়ে দিচ্ছ না কেন? গ্রামের লোকেরা কি কেউ জল খাবে না? এদিকে গণ্ড গিয়ে সব চামারদের খবর দিয়ে দিয়েছিল, খবরদার, মরা তুলতে কেউ যাবে না, এখনই পুলিশের ঝামেলা হবে। খুশিমতো একটা গরিব লোকের প্রাণ নিয়ে নিল। পণ্ডিত হয়েছে তো কি হয়েছে, মরা তুলেছ কি তোমাদেরও ধরে নিয়ে যাবে। এর একটু বাদেই পণ্ডিতজি গেলেন, কিন্তু চামারদের মধ্যে কেউই মরা সরাতে রাজি হল না। তবে দুঃখীর স্ত্রী ও তার মেয়ে হায় হায় করতে করতে গিয়ে পণ্ডিতজির দরজায় পড়ে কপাল চাপড়ে কাঁদতে লাগল। তাদের সঙ্গে 10-12 জন চামারনি ছিল। তারা কেউ কাঁদছিল, কেউ প্রবোধ দিচ্ছিল, কিন্তু কোনো চামার ছিল না। পণ্ডিতজি চামারদের অনেক ধমকালেন, বোঝালেন, মিনতি করলেন, কিন্তু তাদের মনে পুলিশের ভয় ঢুকে গিয়েছিল। তাদের একজনও রাজি হল না। শেষ পর্যন্ত তিনি নিরাশ হয়ে ফিরে এলেন। অর্ধেক রাত পর্যন্ত কান্নাকাটি চলল। ব্রাহ্মণ দেবতারা ঘুমোতে পারছিলেন না। তবু মরা সরাবার জন্য কোনো চামার এগিয়ে এলো না। আর ব্রাহ্মণরাই বা কি করে চামারের মরা সরান? আচ্ছা, এসব কি শাস্ত্রপুরাণে লেখা থাকে? থাকে তো দেখিয়ে দিলে ভালো হয়। পণ্ডিত পত্নী বিরক্তি সহকারে বললেন, এই ডাইনিগুলো মিলে চিৎকার করে মাথার পোকা নাড়িয়ে দিয়েছে, এখনও চেঁচানো বন্ধ হলো না।
পণ্ডিতজি বললেন, চেঁচাতে দাও তো ওই শাঁকচুন্নিগুলোকে, কতক্ষণ আর কাঁদবে? যখন বেঁচে ছিল তখন কেউ কোনো খবর নিত না, এখন মরে গেছে হল্লা করবার জন্য সবগুলো এসে জুটেছে। চামারদের কান্না কিন্তু খুব অশুভ, খুবই অশুভ। এখন থেকেই তো দুর্গন্ধ উঠতে শুরু করেছে। বেজম্মাটা চামার ছিল নাকি? এদের খাদ্যের কি কোনো বাজ বিচার আছে? এদের তো কোনো ঘেন্নাও নেই, ব্যাটারা সব পতিত। রাত কোনো রকমে শেষ হলো, কিন্তু ভোরেও কোনো চামার এলো না। চামারনিগুলো কেঁদে কেটে চলে গিয়েছিল, কিছু কিছু দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। পণ্ডিতজি একটা দড়ি বের করে তাতে একটা ফাঁস লাগিয়ে মরার পায়ে গলিয়ে দিলেন। তারপর ফাঁস টেনে শক্ত করলেন। তখনও কিছু কিছু কুয়াশা ছিল। পণ্ডিতজি দড়ি ধরে মরা টানতে শুরু করলেন এবং টানতে টানতেই গ্রামের বাইরে নিয়ে গেলেন। সেখান থেকে এসে তাড়াতাড়ি স্নান করে দুর্গামন্ত্র জপ করে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। ওদিকে শকুন ও শেয়াল আর কুকুর ও কাক মিলে মাঠের মধ্যে দুঃখীর লাশ ছিঁড়ে খেতে লাগল। আজীবন ভক্তি, সেবা আর নিষ্ঠার এই হলো পুরস্কার। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।